জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি নিজের সন্তানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিশুদের বিনোদনে প্রযুক্তির ব্যবহারে অভিভাবকদের জন্য সতর্ক বার্তা দিয়েছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি জানান, তার ছেলে রাজ্যর ওপর একটি কার্টুন চরিত্র বুবা এর নেতিবাচক প্রভাব পড়েছিল। স্ট্যাটাসে পরিমণি লিখেছেন, নিজের সন্তানদের কখনোই তিনি মোবাইল ফোন বা ডিজিটাল গ্যাজেট দেননি, বরং একটি নির্দিষ্ট সময়ের বাইরে টিভি দেখতেও দেয়া হয় না। তিনি মনে করেন, শিশুরা যা দেখে তাই দ্রুত শেখে, তাই কোন সময় কি দেখবে সেটি অভিভাবকদের ঠিক করে দেওয়া উচিত। বুবা কার্টুন প্রসঙ্গে পরিমণি বলেন, তার এক কাজিন প্রথমবার তার ছেলে রাজ্যকে বুবা কার্টুন দেখান। প্রথমে তিনি বুঝতেই পারেননি যে এই চরিত্রটি তার ছেলের আচরণে প্রভাব ফেলছে, কিন্তু কয়েকদিন লক্ষ্য করে দেখেন ছেলে হঠাৎ করে জিনিস ছুঁড়ে ফেলা বা কথা না বলে শব্দ করে কমিউনিকেশন করছে, যেটা আগে কখনোই ছিল না। পরে বোঝেন এই আচরণগুলোর উৎস ওই কার্টুন। পরিমণি জানান, সমস্যা ধরতে পেরে ধীরে ধীরে বোঝানোর মাধ্যমে ছেলেকে ওই চরিত্র থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে। এখন রাজ্য নিজেই স্ক্রিনে বুবা এলে স্কিপ করতে বলে। তিনি আরো বলেন, খেয়াল করে দেখবেন ইদানিং একটা বেশ কমন প্রবলেম হচ্ছে বাচ্চাদের দেরিতে কথা বলা। এর প্রধান কারণ হিসেবে মোবাইল ফোনকে দেখা হয়, কিন্তু ফোনের ঠিক কোন দিকটা ক্ষতি করছে সেটা অনেকেই জানেন না। বয়স অনুযায়ী ভুল কার্টুন বা ভিডিও দেখার কারণেই শিশুর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। পরিমণি বলেন, আমি খুশি, আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, কারোর কাজে লাগতে পারে।